জুলাই মাসের মাঝামাঝি কলকাতার ৫৭তম জিএসটি কাউন্সিল বৈঠক হওয়ার সম্ভাবনা। বৈঠকে মূলত প্রক্রিয়াগত সংস্কার, ইনভার্টেড ডিউটি স্ট্রাকচার সংশোধন সহ অন্যান্য বিষয়ে আলোচনা হতে পারে। বৈঠকে আসছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ও অন্য রাজ্যের অর্থমন্ত্রীরাও। বৈঠকটি তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। ৫৭তম জিএসটি কাউন্সিল বৈঠকটি ২০২৬ সালের জুলাই মাসের মাঝামাঝি কলকাতায় অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। সূত্রের খবর, এই কাউন্সিলে মূলত প্রক্রিয়াগত সংস্কার, ইনভার্টেড ডিউটি স্ট্রাকচার সংশোধন, কমপ্লায়েন্স বা নিয়মকানুন মান্য করা সহজীকরণ এবং ক্ষতিপূরণ সেস ব্যবস্থার রূপান্তর কৌশলগুলোর ওপর জোর দেওয়া হবে। আসছেন সব রাজ্যের অর্থমন্ত্রীরা, থাকছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই প্রথম কলকাতায় বসছে জিএসটি পরিষদের বৈঠক। অর্থমন্ত্রক সূত্রে জানা গেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় রাজ্য সরকার সব ক্ষেত্রেই কেন্দ্রের নীতির বিরোধিতা করত, ফলে কেন্দ্রীয় সরকারের কর্মসূচি থেকে বাংলা বঞ্চিত থাকত। তবে এখন পালা বদলে রাজ্যে ডবল ইঞ্জিন সরকার, ফলে এই বৈঠকে সদর্থক দিক উঠে আসবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। দীর্ঘ ৫০ বছর ধরে একাধিক ইস্যুতে কেন্দ্র রাজ্য সংঘাত চলেছে। এবারে শহর কলকাতায় আসছেন সব রাজ্যের অর্থমন্ত্রীরা, এটা ইতিবাচক। আগে বাম তৃণমূল আমলে রাজ্যের অবস্থান নিয়ে বৈরী মনোভাব নিয়ে চলেছে বলে মত অর্থনীতিবিদ গুরুশিব দাশগুপ্তর। অবশ্যই ভীষণভাবে ইতিবাচক। এটা আমি যেটা বললাম যে আমাদের অর্থমন্ত্রীরা, আগে অসীম দাশগুপ্ত এটা চেয়ারম্যান ছিল, মিস্টার মিত্র উনিও যিনি ছিলেন, ফিকির যিনি চেয়ারম্যান ছিলেন, উনি যে ছিলেন ওনার সময় উনিও চেয়ারম্যান করা হয়েছিল। কিন্তু সামহাও আমাদের রাজ্যের যে অবস্থান সেটা সবসময় একটা বৈরী মনোভাব নিয়েই চলেছে। তো এইবার শুধু যে দুটো সরকার এক হয়েছে তা নয়, এবং পুরো জিনিসটাকে কলকাতায় নিয়ে আসার ব্যাপারটাতে বোঝাই যাচ্ছে যে সেন্টারও আগ্রহী। আমাদের যদি আমরা ইতিহাস দেখি, তার গত ৫০ বছর ধরে আমরা শুধু কেন্দ্র রাজ্যর ঝগড়াই দেখেছি। তো এইবার এই জিএসটির উপরে, এই ট্যাক্সের উপরে যদি একটা গঠনমূলক দৃষ্টিভঙ্গি নেওয়া যায়, এবং সেই নেওয়াটার সম্ভাবনা খুব বেশি, তাহলে পরে আমাদের রাজ্যটা নিশ্চয়ই এগোবে। তিনি আরো বলেন, এমএসএমইতে জিএসটি ছাড় হবে কিনা দেখতে হবে। যে কোনো শিল্পের ক্ষেত্রে অনেক টাকা দরকার। আমাদের মমতা ব্যানার্জির সময় ঝগড়াঝাটি হচ্ছিল যে এই আমাদের যেটা আর কি এমএসএমই, যেটা আর কি ক্ষুদ্র যে শিল্প যেটা আছে, কারণ এই শিল্পের ক্ষেত্রে আমাদের অনেক টাকা প্রয়োজন আছে, শিল্প এখানে আসুক। তো ওইখানে কতগুলো ছাড় ছিল, সেই ছাড়গুলো এখন ঠিকমতো পাবে কিনা সেটা একটা দেখতে হবে। যে এমএসএমইর উপর যে জিএসটির থেকে যেই ছাড়গুলো থাকার কথা, সেগুলো ঠিকমতো ইমপ্লিমেন্টেড হচ্ছে কিনা, সেইটা একটা আলোচনার বিষয় হতেই পারে। পশ্চিমবঙ্গে শিল্প সম্ভাবনা আছে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে তা ফলপ্রসূ হবে। শিল্পপতিদের সঙ্গে সরকারের মেলবন্ধনে উন্নয়ন হবে রাজ্যে। মন্তব্য এএসএল প্লাস্টিক প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর ললিত লখানি। ডিপার্টমেন্ট কিছু একটা নতুন যা প্রয়োজন নিয়ে আসছে ইন্ডাস্ট্রির জন্যে, ডেভেলপমেন্টের জন্যে। অ্যান্ড যেরকম অনেক মিনিস্টাররা এখানে এসেছিলেন, ওরাও বলেছেন যে ইট ইজ বেঙ্গল একটা সোনার একটা পাখি আগে বলা যেত। ইট ওয়াজ দ্য আওয়ার ইন্ডিয়ার যা বলা যায়, ইট ওয়াজ দ্য মেন সিটি অফ ইন্ডিয়া। তো এখানে পোটেনশিয়াল তো অনেক আছে, বাট যদি আমরা সবাই মিলে, ইন্ডাস্ট্রি লোকগুলো যদি মিলে গভর্নমেন্টকে আমরা সাপোর্ট করতে পারি, আর হ্যান্ড টু হ্যান্ড যদি আমরা আমাদের মেন্টালিটিকে চেঞ্জ করতে পারি, তাহলে এটা সব মিটিং আর আমরা যা প্রকল্প আমাদের এমএসএমই কমিটি থেকে, বেঙ্গল চেম্বার্সের কমিটি থেকে আমরা যা সবাই মিলে যা প্রকল্পটা মানে সাজেস্ট করছি, আর ওটাও কোনো না কোনো কারণে মানা যাচ্ছে গভর্নমেন্ট দিক দিয়ে। It all depends upon the industry people and the people. It is always by the people. If people accept and improve their mentality and they work accordingly, আর যদি আমরা চাই বেঙ্গলকে ডেভেলপ করতে, তাহলেই আমরা করতে পারবো। বিকজ গ্রাউন্ড লেভেলে লোকরা যা আছে, ওদের মেন্টালিটি টুয়ার্ডস ওয়ার্ক আর যা একটা যা কালচার, যা মেন্টাল কালচার আছে, ওটাকে চেঞ্জ করার খুব মানে ওটা জরুরি আছে। এ ধরনের বৈঠক খুব গুরুত্বপূর্ণ। শুধু উত্তর বাংলা নয়, গোটা বাংলার উন্নয়নে এ ধরনের বৈঠক তাৎপর্যপূর্ণ।
শিল্পপতিরা যেন বুঝতে পারেন একটাই বাংলা। রাজ্য যে পরিকল্পনা নিয়েছে তা সাধুবাদযোগ্য বললেন টেকনো গ্রুপের চেয়ারম্যান সত্যম রায়চৌধুরী। যে এই ধরনের যে অনুষ্ঠানটা হচ্ছে, এই ধরনের যে এখানে মিটিংটা হচ্ছে এবং সেখানে রাজ্যের অর্থমন্ত্রী, আমাদের সেন্ট্রাল অর্থমন্ত্রী এবং বিভিন্ন ইকোনমিক যারা অ্যাডভাইসার রয়েছেন তারা ডেফিনেটলি এখানে আসবেন। তারা উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে বিভিন্ন প্যাকেজ তৈরি করবেন। আমার মনে হয় বিভিন্ন প্যাকেজগুলো তৈরি করা উচিত। যে যে জায়গাগুলোকে উত্তরবঙ্গ পিছিয়ে থাকে, যে জায়গাগুলোতে, সেই জায়গাগুলোকে যাতে পরিকাঠামোগত উন্নতি হয়, বিভিন্ন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যেন আমাদের উত্তরবঙ্গে হয় এবং উত্তরবঙ্গের মানুষ অনেক সময় ভাবেন যে তারা হয়তো মেন বঙ্গ থেকে অনেকটা কাট রয়েছেন, কিন্তু সেটা যেন আর সেইটা যেন না হয় এবং তারা যেন তাদের মানে বুঝতে পারেন যে এটা একটাই বাংলা, নট উত্তর বাংলা, নট দক্ষিণ বাংলা, আমরা একটাই বাংলা। এবং আমাদের যে রাজ্য সরকার যেটা পরিকল্পনা নিয়েছেন যে এক বাংলা এবং সেটা সোনার বাংলা, এটা আমরা সবাই ভাবছি যে ডেফিনেটলি এই ধরনের প্রোগ্রামের মধ্যে দিয়ে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ শুধু নয়, টোটাল বাংলার উন্নয়ন হবে। বাংলার বুকে জিএসটি কাউন্সিলের বৈঠককে স্বাগত জানান বেঙ্গল চেম্বার ন্যাশনাল এমএসএমই কমিটির চেয়ারম্যান সুপ্রিয় ঘোষ। শহর কলকাতায় হওয়ায় জিএসটি সম্পর্কিত প্রস্তাব রাখতে পারা যাবে। জিএসটি এমনই একটা ম্যাটার যেটা প্রত্যেকটা এমএসএমইর দরকার এবং ইন্ডাস্ট্রিরও দরকার, যে যেখানে ব্যবসা করছে। সুতরাং জিএসটিটা আমরা যদি অনেকটা বুঝতে পারি এবং আমাদের সহজ সরল হয়, যেটা আমরা প্রস্তাবও রাখতে পারবো, সেটা বাইরে হওয়ার থেকে যদি বাংলার বুকে হয়, যারা পশ্চিমবঙ্গের ব্যবসায়ীরা বাইরে যাওয়ার সক্ষমতা অর্জন করতে পারে না, ছোট ছোট মাইক্রো এমএসএমই, আজকে যদি জিএসটি এই কাউন্সিলটা যদি বেঙ্গলে হয়, তাহলে আমাদের মনে হয় ছোট মাইক্রো সেক্টর অফ এমএসএমই এবং এমএসএমই অ্যাজ আ হোল উইল বি বেনিফিটেড। রাজ্যে এখন অনেক কিছুই হবে যা এতদিন হতে পারেনি। আমরা জিএসটির লাভ পাচ্ছি, আমাদের নিজেদের ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে হবে। বিরোধিতা করেছে বলে লোকে ওদের সরিয়ে দিয়েছে তৃণমূলকে কটাক্ষ পঞ্চায়েত মন্ত্রীর। পশ্চিমবাংলায় এখন অনেক কিছুই হবে যেটা এতদিন হতে পারেনি। জিএসটি কাউন্সিলের জিএসটির লাভ আমরা পাচ্ছিও। আমরা চাই আমরা উৎপাদন করে আমরা লাভ নেব, অন্যের জিনিস তৈরি করে নিয়ে এসে বিক্রি করে সরকার জিএসটি পাচ্ছে সেটা নয়। আমাদের নিজস্ব ইন্ডাস্ট্রিকে ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে হবে। পশ্চিমবঙ্গ ব্যবসা বাণিজ্যে পিছিয়ে আছে। কিছুদিন আগে আমি একটা সিএ স্টুডেন্টদের প্রোগ্রামে গেছিলাম, 4000 স্টুডেন্টের। সেখানে শুনলাম গুজরাট আর মহারাষ্ট্র মিলিয়ে 1,30,000 সিএ কাজ করেন, আর পশ্চিমবাংলায় এবং নর্থ ইস্ট মিলিয়ে মাত্র 35,000 সিএ আছেন। বুঝতেই পারছেন ব্যবসার কি হাল আছে। বিরোধিতা করেছে বলে লোকে তাদের সরিয়ে দিয়েছে। এখন এই বৈঠকের দিকেই তাকিয়ে শিল্পমহল। জিএসটি বৈঠকে পদ্ধতি এবং নীতিমালা সহজ করার জন্য অতিরিক্ত সংশোধনের ওপর আলোকপাত করতে পারে বলে মনে করা হচ্ছে। ক্যামেরায় নিখিল দাসের সঙ্গে রেশমি দাস, স্নেহাশিস সরকার, সায়ন্তন ভট্টাচার্য, ক্যালকাটা নিউজ।